দেশের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান আর গ্রামীণ অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি। জাতীয় অর্থনীতিতে যে খাতের অবদান প্রায় 11%। অথচ সাম্প্রতিক বছরগুলোতে দেশের লাইফলাইন খ্যাত এই খাতের হিস্যা জাতীয় বাজেটে ধারাবাহিকভাবে কমছে। ২০৩৪ সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্য নিয়েই আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট তৈরি করছে সরকার, যেখানে কৃষি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ২৮,৭৭৬ কোটি টাকা। টাকার অঙ্কে গত বছরের চেয়ে সামান্য বাড়লেও মোট বাজেটের অনুপাতে তা ৩.৪৫% থেকে কমে দাঁড়াচ্ছে ৩.০৭%। অর্থনীতিবিদদের মতে কৃষি খাতের বরাদ্দ টাকার অঙ্কে সামান্য বাড়লেও প্রকৃত অর্থে তা কমছে। বর্তমানে মূল্যস্ফীতি ৯.৪২%। ফলে যে সামান্য বৃদ্ধি দেখা যাচ্ছে, বাস্তবে তার কার্যকারিতা অনেক কম। উৎপাদন পর্যাপ্ত হারে না বাড়লে খাদ্য আমদানির উপর নির্ভরতা বাড়বে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আরও কঠিন হয়ে যাবে। জাতীয় বাজেটের অন্তত ১০% কৃষিখাতে বরাদ্দ দেওয়া উচিত বলেও মনে করছেন বিশ্লেষকরা। হতাশার চিত্র ভর্তুকিতেও। ২০২২-২৩ অর্থবছরের ২৬,৫০০ কোটি টাকার ভর্তুকি কমতে কমতে আগামী অর্থবছরে ১৭,০০০ কোটি টাকায় এসে থমকে গেছে। যদিও কৃষক সংগঠনের দাবি ছিল অন্তত ৩৫,০০০ কোটি টাকার। অন্যদিকে ৯.৪২% মূল্যস্ফীতির বাজারে সার, বীজ, তেল ও শ্রমিকের বাড়তি দাম মেটাতে গিয়ে দিশেহারা কৃষক। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা এবং উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে প্রয়োজন স্মার্ট কৃষি প্রযুক্তি ও যান্ত্রিকীকরণ। সেই সাথে মাঠ পর্যায়ে কোল্ড স্টোরেজ স্থাপন এবং প্রকৃত কৃষকের হাতে প্রণোদনা পৌঁছানো নিশ্চিত করার দাবি তাদের। এমনটাই প্রত্যাশা খাত সংশ্লিষ্টদের। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।